আমাকে লই দিয়েছি এই মাদক মাদক খাই এরপরে আমার অটো কানে বিক্রি করিয়ে লাইছে এরপর বিক্রি করার পরে এরপরে আরও মানুষের থেকে বহু টাকা পয়সা ঋণ করি সে খাইছে আমি সব জায়গার মধ্যে ভুক্তভোগী দিয়েছি এরপরে প্লাস মনে করেন এই ছেলের কারণে আমি জায়গার মধ্যে তো আমার হাত দিয়েছি সেগুলা গেছে এরপরে মাদক খাই আসা বড় লগে 3বার বড় দৈনিক ফিডে একটা নাতি হয়েছে 5.5 বছর আর একটা নাতি হয়েছে 20-25 দিন সিজার করে নিছে সে নিশা করি আইসা তার শ্বশুর বাড়িতে যাইও বোর সাথে মারধর করে এই গত আজকে 3-4 দিন আগেও যাই মারধর করে আইছে ওই বাবুলের ছেলেটা এই অবস্থা করতেছে কি করতেছে গড়দরজা ভাঙি ফেলছে তো গড়দরজা কিলে ভাঙছে যে এই ঘটনা হ্যাঁ মাদকাসক্ত তো মদ গাঁজা খায় মদ খাইয়া আইসা এই অত্যাচার অবিচার শুরু করে বাবারে মারি এরপরে গড়দরজা সোলাই সে ফেলাই দেয় এইভাবে দীর্ঘদিন চলতেছে বাবা অতিষ্ঠ হইয়া আজকে আমাকে খবর দিয়ে আনছে ভাই আমাকে বাঁচান নইলে আমাকে মারি হারান তারে টাকা দিলে সে ভালো আর নইলে দা আছে নিলইয়া আমি আজকে বিগত 3 মাস আমার ওয়াইফ আমি ঘরে ঘুমাইতে পারি না এই গ্রামে সবাই জানে যে ওনারা মেম্বার সহকারে অনেক করছে তারে কোনো করতে পারি না এরপরে ভাতরাই লাগানি লিফটিনে ফেলাই আমার ঘরখানে একে 2বার করে ভাঙছে ভাঙার পর আমি নিজে আমার ওয়াইফের লইয়া ঘরখান তালি তোলা দিয়ে রয়েছি ঘুমাইয়া এরপরে সে মনে করেন ঘরের যত সামান ছিল সব বিক্রি করি খাওয়া শেষ করি তারা তো দৈনিক দিনে মানুষ থায় লাডি থায় রাত্র থায় আমি দিনে মানে যে ভাড়া করি যে একটু ঘরে যাই বাড়িতে একটু গোসল করবো তাও আমি পাইতেছি না এই ঘরে গ্রামের সবাই জানে আমি মানে মানুষের ঘরে ঘরে ঘুমাইতে আসি এই পজিশন করে সে একমাত্র বাবা ট্যাবলেট টুবলেট খাই আসা মানে অজ্ঞান অবস্থা হইয়া এই মাতাল করণে শুরু হয়ে যায় স্যার দেখছে স্যার সত্য কথা যেটা আমার এই পাশে মহিলা মেম্বার আছে ওনাকে একটা বেয়াল আছে আমার ঘরের দক্ষিণ দিয়ে ওই বেয়ালের মধ্যে বসে খা ওনার মেয়েরাও দেখছে ওনার একটা মেয়ে আছে রিনা করি না ওই মেয়েও কয়েকদিন দেখছে স্যার